নমো বুদ্ধায়। যারা ভিক্ষু শ্রামণকে বিতাড়িত করে, যারা ভিক্ষু শ্রামণকে চিবর ত্যাগ করানোর জন্য ষড়যন্ত্র করে, বা যারা ভিক্ষু শ্রামণকে নিয়ে সবসময় সমালোচনা করে এবং নিন্দা ইত্যাদি করে থাকে, তাদের পরিবারে তো ভিক্ষু শ্রামণ নাই। যদিও বা কোনো মতো ভিক্ষু বা শ্রমণ হয়, তাহলে তারা 7 দিনের বেশি থাকতে পারে না, 1 মাসও থাকতে পারে না। যদিও বা থাকে, তবু তারা দীর্ঘ সময় ধরে বা বুদ্ধ শাসনে থাকবে এরকম থাকতে পারে না। এবং আমি মনে করি যারা এরকম করে তাদের পরিবারে শুধু এ জন্মে নয়, জন্ম জন্মান্তরেও কখনো ভিক্ষু শ্রামণ হয়ে তাদের যে বংশের মধ্যে একজন ভিক্ষু হয়ে থাকবে বা শ্রামণ হবে এরকম মানে কখনোই আসবে না। যারা বিশেষ করে ভিক্ষু শ্রামণকে চিবর ত্যাগ করানোর জন্য ষড়যন্ত্র করে, বা এই বিহার থেকে বিতাড়িত করার জন্য ষড়যন্ত্র করে বা বিতাড়িত করে সমালোচনা করে, যারা এভাবে ভিক্ষু শ্রামণদেরকে সবসময় নিন্দা ইত্যাদি করে থাকে, তারা যতই ধার্মিক হোক, তারা এই মূলত মানুষকে দেখায়, সকাল সন্ধ্যা বন্দনা করে ও মানুষকে দেখানোর জন্য ধর্মাদি করে থাকে, কিন্তু আসলে তাদের মনের মধ্যে একটা হিংসা বিদ্বেষ এগুলো কাজ করে। তো যারা এরকম করে তাদের পরিবারে জন্ম জন্মান্তরে কখনো ভিক্ষু শ্রামণ হতে পারবে না, কারণ তারা ভিক্ষু শ্রামণকে ঘৃণা করেছে, তারা ভিক্ষু শ্রামণকে নিন্দা করেছে, সমালোচনা করেছে, এবং তারা এমনকি ভিক্ষু শ্রামণকে চিবর ত্যাগ করানোর জন্য ষড়যন্ত্র করেছে, এবং সেই ভিক্ষু সেই চিবর ত্যাগ করে চলে গেছে। আসলে তাদের পরিবারে কখনোই এই যে ভিক্ষু হয়ে থাকবে বা শ্রমণ হয়ে থাকবে এরকম কখনোই আসতে পারবে না, এবং পারে নাই। অতীতে যেমন পারে নাই, বর্তমানে যেমন পারতেছে না, ভবিষ্যতেও পারবে না। এমনকি তাদের পরিবারের মধ্যে সবসময় ঝগড়া বিবাদ সমস্যা লেগেই থাকে, লেগেই থাকবে। অতীতে ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। যারা এভাবে কর্ম সম্পাদন করে থাকে তারা নামে মাত্র ধর্ম কর্ম করে থাকে, কিন্তু প্রকৃতপক্ষে মনকে যে পবিত্রতা সৃষ্টি করবে সেটা করে না, যার কারণে তাদের মধ্যে সেই জ্ঞানটা উৎপন্ন হয় না, বা উৎপন্ন কখনোই হবে না। এমনকি তাদের মধ্যে শিক্ষিত ছেলে মেয়ে থাকলেও তারা কখনোই চিন্তা করে না তারা যেই এই একটা আমি বৌদ্ধ শাসনে বৌদ্ধ ভিক্ষু করিয়ে রাখবো, এরকম তাদের মন মানসিকতা থাকে না, কারণ তারা ভিক্ষু শ্রামণকে সমালোচনা করে, নিন্দা করে। ভিক্ষু শ্রামণকে যে কিভাবে গড়ে তুলবে সেটা তাদের মধ্যে সেই চেতনা নেই, যার কারণে তাদের মধ্যে কখনোই তাদের পরিবারে এই ভিক্ষু শ্রামণ আসবে না। অতীতে যেমন আসে নাই, বর্তমানেও আসবে না, ভবিষ্যতেও হবে না। এমনকি জন্ম জন্মান্তরেও তাদের মধ্যে সেই ভিক্ষু শ্রামণ কখনোই আসবে না, কারণ তাদের পরিবারের মধ্যে সব সময় ঝগড়া বিভেদ ইত্যাদি লেগেই থাকে, স্বামী স্ত্রীর মধ্যে, ছেলে সন্তানের মধ্যে, অপরাপর পাড়া প্রতিবেশীর মধ্যে। তারা একদম নিকৃষ্ট মনের মানুষ, একদম নোংরা মনের মানুষ। তারা সমাজের ভালো করতে গিয়ে অধিকতর ক্ষতি সাধন করে থাকে। যারা ভিক্ষু সংঘকে এভাবে নিন্দা সমালোচনা ইত্যাদি করে থাকে, তারা কখনোই এই ভালো থাকতে পারে না, তাদের পরিবারে কখনো সন্তুষ্টজনক হতে পারে না, তাদের পরিবারে কখনো সুখ শান্তি আসবে না, আসবে না, আসবে না। এটা আমার কথা নয়, মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ। আমরা চিন্তা করি না একজন ভিক্ষু আমাদের সন্তান তুল্য, একজন ভিক্ষু আমাদের একটা গার্ডিয়ান বা আমাদের অভিভাবক, এটা চিন্তা করে না। একজন ভিক্ষু যে পরামর্শটা দিবে সেটা কখনোই তারা চিন্তা করে না। তারা চিন্তা করে কিভাবে এই ভিক্ষুটাকে বিতাড়িত করা যায়, এই ভিক্ষুটার নামে কিভাবে নিন্দা করা যায়, সমালোচনা করা যায়, এই চিন্তা করে থাকে। এরকম যারা করে, অতীতে যারা করেছে, আপনারা সমাজের মধ্যে বৌদ্ধ শাসনের মধ্যে বা বৌদ্ধ সমাজের মধ্যে ঘুরে দেখুন, বা আপনারা এই বিভিন্ন গ্রামে পর্যালোচনা করে দেখুন, যারা বেশি সমালোচনা করে, যারা নিন্দা করে, যারা ষড়যন্ত্র করে ভিক্ষু শ্রামণদেরকে নিয়ে, তাদের পরিবারে শান্তি নেই, সুখ নেই, তাদের পরিবারে সবসময় অশান্তি লেগেই থাকে, এবং তাদের পরিবারে কোনো ভিক্ষু শ্রামণ নেই। থাকলেও পরে তারা কি করে, তাদের যে ভিক্ষু শ্রামণ আছে তাদের পিতামাতাকে বা তাদের যে গার্ডিয়ান আছে তাদেরকে তারা সঠিকভাবে শিক্ষা দিতে পারে নাই, এবং শিক্ষা দিবে বলে মনে হয় না, কারণ তারা সেই শিক্ষা পায় নাই।
যদিও বা একটা গ্রামে অধিকতর ভিক্ষু থাকে, সেই ভিক্ষু যদি একটা গ্রামে কয়েকজন ভিক্ষু থাকে, তাহলে সেই গ্রামের ভিক্ষু সংঘ গৌরবের বলে মনে করতে হবে। কিন্তু আমরা সেটা চিন্তা করি না, বরঞ্চ আরও কী করি, নিন্দা করি, অপবাদ দেই, সমালোচনা করি, যার কারণে নিজের পরিবারে কখনো একটা ভিক্ষু গড়ে তুলতে পারি নাই, শ্রামণ বা অন্যান্য কিছু গড়ে তুলতে পারি নাই। যতই আমরা শিক্ষিত পরিবার হই না কেন, যতই আমরা উন্নত পরিবার হই না কেন, আমার দেখা মতে অনেক পরিবার আছে যারা ভিক্ষু শ্রামণকে সবসময় নিন্দা তুচ্ছ তাচ্ছিল্য করে এসেছে, অশ্রদ্ধা করে, অভক্তি করে, তাদের মানে যে কষ্টজনিত মানে একটা পরিবার সৃষ্টি, আমার দেখা এরকম অনেক পরিবার আছে। আমার ভিক্ষুত্ব জীবন, সামান্য জীবন মিলে আজকে হয়তো মানে 15, 12, 13, 14 বছর বা 15 বছর এরকম হচ্ছে, কিন্তু আমার দেখা অনেক এরকম মানুষ আছে যারা নিন্দা করেছে, তারা তিলে তিলে মরেছে বা কষ্ট পেয়েছে। সুতরাং আমরা এগুলো চিন্তা করি না। আমরা যদি প্রকৃতপক্ষে একজন বৌদ্ধ ধর্মের লোক যদি হয়ে থাকি, তাহলে আমরা প্রকৃত জ্ঞান মানে অর্জন করব। প্রতিনিয়ত সকাল সন্ধ্যা বন্দনা করে মনটা যে লোভ দেশ মোহের মধ্যে আটকে আছে সেটাকে ত্যাগ করব। কই, আপনারা তো সংসার জীবন করেছেন, তাহলে সংসার জীবন শেষ করে কেন আসতে পারতেছেন না এই যে মানে এই ভিক্ষু হয়ে, শ্রামণ হয়ে থাকার জন্য? কিন্তু এটা কিন্তু করতে পারবেন না, কিন্তু আপনারা নিন্দা করতে পারবেন, ষড়যন্ত্র করতে পারবেন, সমালোচনা করতে পারবেন। আসলে আপনাদের এই মন মানসিকতা বা আমাদের এই মন মানসিকতা কখন মানে এই আমাদের মাথা থেকে দূর হবে, এটা ভাবার বিষয়। নিজের সন্তান শিক্ষিত, কিন্তু আপনি আপনার সন্তানকে কি করতে পারতেছেন না, ভিক্ষু করাতে পারতেছেন না, বুদ্ধ শাসনে মানে দিতে পারতেছেন না, বুদ্ধ শাসনকে রক্ষা করার জন্য আপনি মানে তাকে নিয়োগ করতে পারতেছেন না বা তাকে সেখানে উৎসর্গ করতে পারতেছে না। কিন্তু অন্য একটা ছেলে সন্তান বুদ্ধ শাসনে আছে, তাকে আপনিও থাকতে দিচ্ছেন না বা তাকে নিয়ে ষড়যন্ত্র করছেন। তাহলে আপনি কত হীন মনের মানুষ, কত আপনি নোংরা মনের মানুষ, এটা নিজেকে নিজে প্রশ্ন করলে আপনি আপনার প্রশ্ন পেয়ে যাবেন। সুতরাং মানে আপনাকে ভাবতে হবে, আসলে আমার সন্তানকে তো আমি বুদ্ধ শাসনে দিতে পারতেছি না, রাখতে পারতেছি না, তাহলে অন্য একজন সন্তান যে আছে তাকে আমি কেন মানে বিতাড়িত করব, তার সঙ্গে কেন আমি সমালোচনা করব বা নিন্দা করব? আপনি কয়েকজন একত্রিত করে সমালোচনা করছেন, নিন্দা করছেন, তাহলে আপনার কথা শুনে যে ভিক্ষুটা বুদ্ধ শাসনে থাকার ইচ্ছা করবে সেও তো থাকবে না। কারণ আপনার নিন্দা, আপনাদের নিন্দা, আপনি দুইটা সোয়াং দিচ্ছেন বলে আপনি নিন্দা করবেন তা নয়। বুদ্ধের নিয়ম নীতি আদর্শ যদি মেনে থাকেন, তাহলে সোয়াং দিয়ে 2 টাকা দিয়ে, 10 টাকা দিয়ে, 100 টাকা দিয়ে আপনি নিন্দা করতে পারবেন না, অহংকার করতে পারবেন না, বা আমি খাওয়াচ্ছি, অমুক করছি, সমুক করছি, এগুলো বলতে পারেন না। যদি আপনি প্রকৃতপক্ষে একজন উপাসক উপাসিকা হয়ে থাকেন, তাহলে কি করা প্রয়োজন? একটা ভিক্ষু কিভাবে গড়ে তুলতে হয়, কিভাবে একটা ভিক্ষুকে বুদ্ধ শাসনে রাখতে হয়, সেটা শিখতে হবে। আমার একটি কাহিনী সেইটা সেভাবে তুলে ধরছি। একজন বড়ুয়া পরিবারের মানুষ, তিনি কি করতেন, একটা বিহারে যুবক ভিক্ষু থাকতো। তো তিনি কি করতেন, এই মানুষটি, উপাসকটি শিক্ষিত ছিলেন, ভালো উপাসক ছিলেন, ভালো শিক্ষিত দায়ক ছিলেন। তো তিনি কি করতেন, প্রতিদিন সকালে বিহারে আসতেন। যুবক নবীন, মানে ভিক্ষুটি নবীন, যেহেতু সে কতই বা তার মানে মানে এই শিক্ষাটা থাকবে, মাত্র লেখাপড়া করতেছে, সুতরাং মাত্র একজন শিক্ষার্থী ভিক্ষু। তো সেই উপাসক, সেই দায়ক কি করতেন, মানে বলতেন যে এই ভান্তে আজকে মানে কি শিখলেন দেখি, মানে এটা বলেন দেখি। তাহলে মানে বলতেন, তাহলে ভিক্ষু এই উমুকটা মানে যেটা বলতেন সেটা তিনি বলতেন। তাহলে আরেক দিন এসে বলতেন, ভান্তে আজকে কোন জাতকটা শিখলেন, একটু আমাকে মানে বলেন না, কোন জাতকটা পড়লেন। তখন ভিক্ষুটা সেই জাতকটা পড়তো। তারপর এই উপাসক পরের দিন এসে বলতো, এই ভান্তে আজকে এই বিষয়টা আমাকে মানে একটু বলেন না। এভাবে করতে করতে সেই দায়কটা কি করলো, ভিক্ষুটাকে একজন দক্ষ ভিক্ষু হিসেবে করে তুললো, এবং বুদ্ধের শাসনে কিভাবে থাকতে হয় এইগুলো প্রশ্ন করতে করতে মানে তাকে বুদ্ধ শাসনে রাখার একটা সুন্দর মানে গঠন করে তুললো। তার চিন্তা কি, মানে তিনি চিন্তা করলেন
আমি যদি এই ভিক্ষুটাকে এভাবে প্রশ্ন করি তাহলে সে শিখবে আর আমাকে বলবে। এবং সেই ভিক্ষুটা কী করতো, ওই দায়ক বা উপাসকের একটু ভয়ে কী করতো, সেইগুলো শিখতো, শিখে সেই তাকে বলতো। তাহলে এভাবে করে সেই উপাসক সেই মানে কী করলো, সেই দায়কটি ভিক্ষুটাকে গড়ে তুললো এবং সে আস্তে আস্তে বুদ্ধের শাসনের, বুদ্ধের আদর্শ, বুদ্ধের নীতি এবং এগুলো শিখতে আরম্ভ করলো। শিখার পর সে বুদ্ধ শাসনে মানে থাকার একটা চিন্তা ভাবনা করলো। তাহলে এবং সে ভিক্ষু যদিও বা বুদ্ধ শাসনে থাকবে না এভাবে মন মানসিকতা করলেও সেই দায়কের উপকারের কারণে দায়কের যেই মানে একটা এই শিক্ষা দেওয়ার স্পৃহা এবং তার মনের যে একটা সৎ চেতনা, ভিক্ষুকে আমি কিভাবে রাখবো, কিভাবে গড়ে তুলবো, কিভাবে একটা মানে ভালো দক্ষ ভিক্ষু, কিভাবে বিনয়ী ভিক্ষু গড়ে তুলবো, সেই চিন্তার মাধ্যমে সেই ভিক্ষু শিক্ষার কারণে সে বুদ্ধের যে আদর্শ নীতি যেগুলো আছে, বুদ্ধের যে ধর্মগুলো আছে সেইগুলো ভালোভাবে শিখলো এবং বুদ্ধ শাসনে সে থেকে গেল। কিন্তু বর্তমান এই যেই চলমান জীবন, যেই মানে দায়ক দায়িকা যারা আছে যেভাবে ভিক্ষু সংঘকে নিয়ে নিন্দা সমালোচনা ইত্যাদি করতেছে, এভাবে করতে থাকলে ভিক্ষু সংঘ বুদ্ধ শাসনে থাকবে না। কারণ তারা নিজেরাও বুদ্ধ শাসনে এসে থাকবে না, অন্য একটা ভিক্ষু সংঘ যে আছে তাকেও মানে থাকতে দিবে না। তাদের চেতনা এভাবে বিভিন্ন ধরনের অপবাদ, নিন্দা, সমালোচনা ইত্যাদি সব সময় করতে থাকবে, এটা নয় সেটা, এটা নয় ওটা ইত্যাদি। তো আসলে এভাবে করে কি আপনি কোনো লাভ আপনার হচ্ছে? কখনোই লাভ হবে না, বরঞ্চ আপনি ক্ষতি সাধিত হচ্ছেন বা ক্ষতি সাধন হচ্ছেন। আপনার পরিবারে অশান্তি সৃষ্টি হচ্ছে, অটোমেটিকলি অশান্তি সৃষ্টি হবে, আপনি আপনার পরিবারে অশান্তি সৃষ্টি হবে। আপনি কখনোই উন্নত জীবন লাভ করতে পারবেন না। এই অতীতেও করতে পারেন নাই, বর্তমানে পারবেন না, ভবিষ্যতেও পারবেন না। প্রথমেই আমি বললাম যে মানে আপনার পরিবারে কোনো ভিক্ষু সংঘ নেই, ছিল কিন্তু থাকতে পারে নাই, বর্তমানে নেই, ভবিষ্যতেও পারবে না। এটা শুধু এ জন্মে নয়, আপনি জন্মান্তরে কখনোই মানে এই ভিক্ষু সংঘ হয়ে থাকতে পারবে না এসবের কারণে, নিন্দার কারণে, সমালোচনার কারণে। তাহলে আপনি একজন বুঝে মানে বুঝার জ্ঞান আছে আপনার, বা আপনি বুঝেন মানুষ, যদি বুঝে শুনে এভাবে কর্ম সম্পাদন করেন তাহলে কখনোই আপনি একজন ভালো মানুষ নয়। আপনি যতই সকাল সন্ধ্যা বন্দনা করুন না কেন, মানে যতই আপনি এই মানে বিহারে আসুন না কেন, আপনি তো বিহারে আসেন নিন্দা করার জন্য, সমালোচনা করার জন্য, আপনি অপরের দোষ ধরার জন্য ইত্যাদি করার জন্য আসেন। তাহলে আপনি কি মানে কখনো ভালো মানুষ বলে মনে করেন? কখনোই ভালো মানুষ নয়। তাহলে আপনার পাপ কার্য নিয়ে আরেকজনকে মাপেন কেন? যার যার পাপ কর্ম সে করে, সে মানে নরক ভোগ করবে বা তার কর্ম অনুযায়ী সে স্থানে যাবে। তো আপনি কেন অনর্থক একটা সমালোচনা করে, নিন্দা করে, বিভিন্ন ধরনের অপবাদ দিয়ে অনর্থক কেন পাপ মানে আপনি এই জোগাড় করতেছেন? এটা আসলে নয়। এমনকি এই যে আমরা এই যে মানে ভিক্ষু সংঘ যারা আছি বর্তমানে, এই ভিক্ষু সংঘ এখনও তৃষ্ণামুক্ত নয়, তৃষ্ণামুক্ত এখনও হতে পারে না। এই তৃষ্ণামুক্ত হতে কত জন্ম জন্মান্তরে যেতে হবে সেটা বলা মানে অপেক্ষা থাকে না। এই যে দেখুন তৃষ্ণা মানে কেন আমরা তৃষ্ণামুক্ত নই, আপনাদেরকে একটি কাহিনী বলি। একসময় এক ভিক্ষু জঙ্গলে থাকতো, তিনি শ্রোতাপুণ্য লাভ হয়েছিলেন। তো রাজা কি করলেন, সেই জঙ্গলে কি যেন করতে গিয়েছিলেন সৈন্য সামন্ত নিয়ে। তখন ভিক্ষুকে বেশ ভালো ধ্যানী জঙ্গলের মধ্যে বনের মধ্যে তাকে দেখে তিনি কি করলেন, তার প্রতি শ্রদ্ধা ভক্তি হলো। তখন তিনি বললেন ভান্তে প্রভু, আপনি আমার উদ্যানে চলুন, আমাকে ধর্মদান দিবেন এবং আমি আপনাকে দান দিব, আমি পুণ্য উপার্জন করব। তার আহ্বানে তিনি কী করলেন, তার রাজ্যের মধ্যে আসলেন। আসার পর সেখানে একটা কুটির নির্মাণ করে দিল। তো কুটির নির্মাণ করে দেওয়ার পর সেখানে কি করতো, ওই ভিক্ষুটা, শ্রোতাপুণ্য প্রাপ্ত ভিক্ষুটা সেখানে থাকতো। তো এদিকে প্রতিদিন সকালে রানী কি করতো, রাজার যেই সহধর্মিণী রানী, তিনি প্রতিদিন ভান্তের জন্য সকালে আহার নিয়ে যেতেন এবং রানী খুব সুন্দর ছিলেন। তো রানী কি করলো, প্রতিদিন যেত। তো রানীকে দেখে সেই শ্রোতাপুণ্য প্রাপ্ত ভিক্ষু কি করলো, মানে তার প্রতি একটু জন্ম হয়ে গেল। মোহ জন্ম হওয়ার পর তিনি তার প্রতি মানে আকৃষ্ট হয়ে গেলেন তাকে পাওয়ার জন্য। তো তার একটা ঋদ্ধি শক্তি ছিল, শ্রোতাপুণ্য যেহেতু ছিলেন এবং তার ঋদ্ধি শক্তিও ছিল।
তো ঋদ্ধি শক্তিটা ওই মানে রানীর প্রতি মোহ উৎপন্ন করার সঙ্গে সঙ্গে তার ঋদ্ধি শক্তিটা চলে গেল। তো তিনি একদিন চিন্তা করলেন ধ্যানে বসে, আমার তো ঋদ্ধি শক্তি আছে, দেখি আমি চেষ্টা করি। কিন্তু ঋদ্ধি শক্তি আর কাজ করতেছে না, কারণ তিনি ওই রানীর প্রতি মোহিত হয়েছিলেন, রানীর প্রতি একটু আকৃষ্ট হয়েছিলেন, যার কারণে তার এইসব চলে গেলো। তখন ভিক্ষুটা চিন্তা করলো, আমি যদি এখানে দীর্ঘ সময় থাকি তাহলে আমার সব কিছু মানে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। তখন তিনি কী করলেন, আবার ধ্যান করে সেখান থেকে সেই মানে আবার ঋদ্ধি মানে নিয়ে সেখান থেকে চলে গেলেন। তাহলে চিন্তা করে দেখুন, একজন শ্রদ্ধাপূর্ণ ব্যক্তি, একজন শ্রদ্ধাপূর্ণ ভ্রান্তে যদি তার মানে মোহ উৎপন্ন হয়, তৃষ্ণা উৎপন্ন হয়, তাহলে সেখানে আমরা এখন একদম সাধারণ মানুষ, সেই শ্রদ্ধাপূর্ণ ভ্রান্তের তুলনায় আমরা কিছু নয়। তাহলে আমাদের মধ্যে এখনও তৃষ্ণা ধ্বংসপ্রাপ্ত হয় নাই। সেই তৃষ্ণা ধ্বংসপ্রাপ্ত না হওয়ার পরে বা যদি সেখানে আমরা নিন্দিত হই বা মানে সমালোচিত হই বা আমাদেরকে নিয়ে আপনার বিভিন্ন ধরনের কথাবার্তা বলে থাকেন, তাহলে আমাদের কি মানে বুদ্ধের আদর্শ নীতিগত যে শিক্ষা সেগুলোকে আমাদের মানে পঠন পাঠন করতে ইচ্ছা হবে, বা সেই জ্ঞান উৎপন্ন করার ইচ্ছা হবে, সেই জ্ঞান আহরণ করার জন্য উৎপন্ন হবে, সেই প্রজ্ঞা উৎপন্ন করার মানে প্রজ্ঞা উৎপন্ন করার জন্য ইচ্ছা জাগবে? কখনোই জাগবে না। আপনাদের নিন্দা, আপনাদের সমালোচনা, আপনাদের কটুকতা, আপনাদের ষড়যন্ত্রর কারণে বরঞ্চ আরও মানে নিজের মধ্যে রাগ উৎপন্ন হবে, বিদ্বেষ উৎপন্ন হবে, হিংসা উৎপন্ন হবে আপনার প্রতি, আপনি আমার প্রতি, এভাবে হিংসা হিংসি মানে মানে দলাদলি মানে লোভ দেশ মোহের প্রতি দিনের পর দিন আরও আকৃষ্ট হয়ে যাব বা আকৃষ্ট একে অপরের মধ্যে সৃষ্টি হবে। তাহলে কখনোই আমরা কি করতে পারবো না, মুক্তির পথ সন্ধান করতে পারবো না। বরঞ্চ দিনের পর দিন সংঘাত, প্রতিঘাত ইত্যাদি লেগেই থাকবে, ঝগড়া জঞ্জাল, একে অপরের সমালোচনা, দলাদলি ইত্যাদি এগুলো লেগেই থাকবে। তাহলে আমরা একজন প্রকৃতপক্ষে যদি বৌদ্ধ পরিবারের মানুষ হয়ে থাকি, তাহলে এই বিষয়গুলো আমরা কি করতে পারবো, ত্যাগ করতে পারবো বা ত্যাগ করার চেষ্টা করব। কিন্তু আমরা বৌদ্ধ পরিবারের মানুষ হয়ে যদি অবৌদ্ধ কাজ করি, বৌদ্ধ ধর্মের লোক মানুষ হয়ে যদি আমরা মানে অবৌদ্ধ ধর্মের কাজ করি, তাহলে আমরা কি প্রকৃতপক্ষে একজন বৌদ্ধ পরিবারের মানুষ? কখনোই সেই পরিবারের মানুষ নয়। বুদ্ধ বলেছেন শুধু বৌদ্ধ পরিবারের মানুষ বলেই যে একজন বৌদ্ধ তা নয়, যিনি আমার আদর্শ নীতি নিয়ম প্রতিপালন করে তিনি প্রকৃতপক্ষে একজন বৌদ্ধ ধর্মের লোক এবং আমার শিষ্য বা আমার ধর্মের লোক। শুধু বৌদ্ধ পরিবারের লোক হলেই চলবে না, বৌদ্ধ পরিবারের লোক হলেই চলবে না। বৌদ্ধ পরিবারের মানুষ হতে হলে, বুদ্ধের শিষ্য হতে হলে, বুদ্ধের ধর্মকে জানতে হলে, যে কোনো মানুষ যদি সেই ধর্মটাকে পালন করে তাহলে সে বুদ্ধের শিষ্য, বৌদ্ধ পরিবারের একজন মানুষ, বৌদ্ধ ধর্ম প্রতিপালন করা একজন মানুষ। কিন্তু আপনি নামে মাত্র বৌদ্ধ ধর্মের লোক, বৌদ্ধ পরিবারের মানুষ হয়ে যদি আপনি বেহার নিয়ে দলাদলি করেন এবং ভ্রান্তি নিয়ে দলাদলি করেন, ভিক্ষু নিয়ে দলাদলি করেন, ভিক্ষু সমালোচনা করেন, নিন্দা করেন, অমুক সমুক করেন, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করেন, মানে বিভিন্ন ধরনের কর্ম সম্পাদন করেন, তাহলে আপনি কি ধরনের একজন বৌদ্ধ পরিবারের মানুষ? আপনাকে মানে আপনার ভাবার বিষয় বা আপনাকে চিন্তা করতে হবে। আসলে আমরা কি এভাবে চিন্তা করি না। আমরা চিন্তা করি আমাদের ক্ষমতা বা আমাদের যে ক্ষমতা আছে সে ক্ষমতা দেখাতে চাই। আমরা ক্ষমতালোভী একজন মানুষ। তো আপনি সাধারণ মানুষ হয়ে যদি এভাবে করেন, তাহলে চিন্তা করেন আপনি কত কোটি জন্ম আপনাকে পরিভ্রমণ করতে হবে, দুঃখ ভোগ করতে হবে, নরক ভোগ করতে হবে, মানে তির্যক, প্রেত, অসুর, নিরয় ইত্যাদি জায়গায় গমন করতে হবে। এইগুলো কি আপনি সকাল সন্ধ্যা বন্দনা করে চিন্তা করতে পারেন না? এই জ্ঞানগুলো কি আপনার মধ্যে উৎপন্ন হয় না? যদি উৎপন্ন হতো তাহলে আপনি কখনোই কি করতেন না, অন্যের নামে সমালোচনা করতেন না, অন্যের কাছে খবরদারি করতেন না, অন্যকে বিভিন্ন ধরনের মানে নিন্দা, তুচ্ছ তাচ্ছিল্য করতেন না। যদি আপনি প্রকৃতপক্ষে একজন বৌদ্ধ ধর্মের লোক, প্রকৃতপক্ষে ত্রিরত্নকে যদি আপনি বন্দনা করে থাকেন, সকাল সন্ধ্যা যদি আপনি বিহারে এসে বন্দনা করে থাকেন, তাহলে এই বিষয়গুলো কখনোই চিন্তা করবেন না বা চিন্তা করার মন মানসিকতাও আপনার মধ্যে আসবে না। কিন্তু আসলে আপনি লোভ দেখানো ধর্ম করেন, লোভ দেখানো মানুষকে ধর্ম করছি এটা দেখাতে চাচ্ছেন, যার কারণে
আপনার মধ্যে নিন্দা, সমালোচনা, ষড়যন্ত্র, আপনি বাহিরে কত ভালো মানুষ, সামনে কত ভালো মানুষ, কিন্তু ভিতরে গিয়ে বাহিরে গিয়ে আপনি বিভিন্ন ধরনের সমালোচনা করছেন, যার কারণে আপনি কখনোই মানে আপনার পরিবারের মধ্যে ঝগড়া বিবাদ এগুলো কখনোই মিটবে না, আপনি কখনোই শান্তিতে মানে থাকতে পারবেন না। আপনি মনে করছেন একজন ভিক্ষুকে আমি বিতাড়িত করলে, একজন ভিক্ষুকে চিবর ত্যাগ করিয়ে দিতে পারলে আমি অনেক বড় ক্ষমতাবান। আপনি এটা ভেবে যদি বসে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই একজন নিকৃষ্ট মনের মানুষ, নোংরা মনের মানুষ, একজন মানে একদম গাধাসুলভ মানুষ, মূর্খ মানুষ। বুদ্ধ সব সময় মানুষকে গালি দিত একটি ভাষায়, সেটা হচ্ছে কি মানে মূর্খ, মূর্খতা আপনার মধ্যে বিরাজমান। তো সুতরাং আপনি চিন্তা করুন, এবং চিন্তা করলে আপনার সেই জ্ঞানগুলো আসবে। যদি আপনি প্রকৃতপক্ষে মানুষ যদি হয়ে থাকেন, প্রকৃতপক্ষে একজন যদি বিবেকবান মানুষ হয়ে থাকেন, তাহলে আপনার মধ্যে সেই জ্ঞানটা উৎপন্ন হবে। কিন্তু যদি আপনি প্রকৃতপক্ষে একজন মানুষ না হয়ে পশু সুলভ হন, তাহলে আপনার মধ্যে কখনো এই জ্ঞানটা উৎপন্ন হবে না। কারণ আপনি পশু, আপনি একজন তির্যক প্রাণী, আপনি পশুর মতো চলাফেরা করেন, আপনি পশুরতেও অধম, যার কারণে আপনার মধ্যে এই জ্ঞানটা উৎপন্ন হচ্ছে না। আপনি যতই সকাল সন্ধ্যা ত্রিরত্নকে বন্দনা করেন, আপনি সামনে মাত্র বন্দনা করেন, পিছনে কত ধরনের নিন্দা, বেড়া ইতারে কি বন্দনা করা বলিব, এরকম চিন্তা করেন, তাহলে আপনি একজন নিকৃষ্ট পশু সমতুল্য মানুষ। তো আপনার মধ্যে যদি জ্ঞান থাকে, আমাদের মধ্যে যদি জ্ঞান থাকে, তাহলে আপনি এই কর্মগুলো কখনোই করবেন না। যদি করেন, আপনার পরিবারে কখনো শান্তি তো হবে না, আপনার পরিবারে কখনো জন্ম জন্মান্তরে ভিক্ষু শ্রামণ হয়ে আসবে না, আপনিও থাকতে পারবেন না, আপনার ছেলে সন্তানও পারবে না, এই মানে পরবর্তী জন্মে যারা আসবে তারাও কখনোই থাকতে পারবে না। এবং সবসময় আপনাদের মধ্যে বিপদ, ঝগড়া, মানে সংঘাত ইত্যাদি লেগেই থাকবে। আমরা সবসময় এই চিন্তাগুলো যদি করি, তাহলে আপনি একজন প্রকৃতপক্ষে বৌদ্ধ পরিবারের মানুষ বা বুদ্ধের আদর্শবান শিষ্য, নীতিবান শিষ্য। কিন্তু আপনি যদি এগুলো চিন্তা না করেন, তাহলে আপনি পশুতুল্য একজন মানুষ। তাহলে আপনি চিন্তা করুন, আপনি পশু হবেন না মানুষ হবেন, না বুদ্ধের আদর্শ বুদ্ধের শিষ্য হবেন, কোনটা হবেন আপনাকে চিন্তা করতে হবে। আসলে আমরা এই বিষয়গুলো কখনোই ভাবি না। একটা ভিক্ষুকে বুদ্ধ শাসনে কিভাবে রাখবো, কিভাবে গড়ে তুলবো, নিজের সন্তানের মতো তাদেরকে কিভাবে মানে এই রাখবো, এটা কখনোই চিন্তা করে। একটা ভিক্ষু যদি মনে চিন্তা করে আমি মানে চিবর ত্যাগ করে দিব বা চিবর ছেড়ে যাব, বুদ্ধ শাসন ত্যাগ করব, যদিও বা এরকম চিন্তা করে, দায়ক দায়িকা যারা আছে তারা যদি তাকে সুন্দর সমাদর করে, তাকে শিক্ষার দিক দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, বা তাকে উৎসাহ প্রদান করে বুদ্ধ শাসনে থাকার জন্য, বুদ্ধের ধর্মকে আঁকড়ে ধরার জন্য, বুদ্ধের ধর্মকে শিক্ষা করার জন্য তাকে যদি আদর স্নেহ ভালোবাসা দেয়, তাহলে সেই ভিক্ষু অটোমেটিকলি বুদ্ধ শাসনে থাকার জন্য এবং আপনাকে আরও ভালো ভালো বুদ্ধের যে বাণী, বুদ্ধের যে আদর্শ আছে সেইগুলো দেওয়ার জন্য অটোমেটিকলি তৈরি হয়ে যাবে। কিন্তু আপনি যদি সমালোচনা করেন, আপনি যদি নিন্দা করেন, আপনি যদি ষড়যন্ত্র করেন, তাহলে সে বলবে তোর এখানে থেকেও তো আরও মানে আমি কষ্ট পাচ্ছি, বাড়িতে থেকে যদি আমি শুধু ত্রিরত্ন বন্দনা করে কারো সমালোচনা না করে নিজে মানে মাটি কেটে ধান কেটে রোজগার করে যদি আমি একবেলা খেয়ে বা যা রোজগার করি তা খেয়ে যদি আমি নিজে শান্তিতে বসবাস করি, তাহলে আরও ভালো হবে, এরকম বলে অনেকজন চলে যায়। আপনার কারণে যদি কেউ চলে যায় চিবর ত্যাগ করে, তাহলে মনে রাখবেন আপনি কখনোই জন্ম জন্মান্তরে মানে আপনি কখনোই ভিক্ষু শ্রামণ হতে পারেন না। আপনি অষ্টপরিষ্কার দান করছেন, অষ্টপরিষ্কার দান করবেন চিন্তা করলেন, এটা তো আপনি লোভ দেখানো বা লোভ দেখিয়ে মানুষকে দেখিয়ে আপনি এই কাজ করছেন, কিন্তু এটার ফল আপনি কখনোই পাবেন না। সুতরাং চিন্তা করতে হবে বুদ্ধ শাসনে একটা ভিক্ষুকে কীভাবে রাখতে হয়, একটা সন্তানকে বুদ্ধ শাসনে কীভাবে আনতে হয়, এই বিষয়গুলো অবশ্যই মানে উপলব্ধি করতে হবে, জানতে হবে, বুঝতে হবে, এই জ্ঞানটা নিজের মধ্যে উৎপন্ন করতে হবে। ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা রেখে বন্দনাদি করে মনটাকে পবিত্র করে এভাবে পুণ্যকর্ম যদি করেন, তাহলে আপনি একজন সঠিক মানুষ, সঠিক বুদ্ধের শিষ্য, আদর্শগত শিষ্য, আদর্শ পরিবারের মানুষ এবং বৌদ্ধ পরিবারের মানুষ। তাহলে এই বিষয়গুলো অবশ্যই আপনাকে কী করতে হবে, চিন্তা করতে হবে। জগতের সকল প্রাণী সুখী হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বিপদ আপদ থেকে মুক্ত থাকুন।
এবং সকলের মধ্যে যাতে ভালো জ্ঞান উৎপন্ন হয়, প্রজ্ঞা উৎপন্ন হয়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আমার কয়েকটি কথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী জ্ঞানী হোক। নমো বুদ্ধায়।